হঠাৎ করেই সাবিনা ফোন করে বাসায় যেতে বলে লাবিবাকে। আর মাত্র একটা পরীক্ষা আছে, তারপর তো বাসাতেই চলে যাবে। হুটহাট এত আর্জেন্ট বলার কারণটা কি? ব্যাগ গুছিয়ে রাখতেই আবার ফোন কানে ধরেই রাগের সাথে বলে, ব্যাপারটা কি আম্মুনি? শেষ পরীক্ষাটাও ভালোভাবে দিতে দিবে না তাই তো? এইবার ইমপ্রুভ খাইলে তোমার দোষ। আরে কাল সকালেই তো চলে যাবি, এত চেতাচেতি করিস কেন? তাহলে আমি এত বড় ব্যাগ কেন গোছালাম? গুছিয়েছিস যখন নিয়ে আয়। 3 দিন পর তো চলেই আসবি, তখন আর কষ্ট করে বেশি ব্যাগ আনতে হবে না। অকা বাই, কামিং শুন। বাসায় ঢুকতেই বড়সড় একটা শক খায়। অনেক মানুষে বাসা ভরপুর। বিনা মুক্তাও চলে এসেছে। লাবিবা এগিয়ে গিয়ে নাবিন জেমি 2 ভাইবোনকে চকলেট দেয়। মুক্তা মুখে মিষ্টি পুরে দিয়ে এগিয়ে এসে লাবিবার মাথায় গাঁটটা মেরে বলে, কবে যে বড় হলি বুঝতেই পারলাম না। এখন আর এখানে এসে তোকে পাবো না, বড্ড মিস করব রে। কেন? এ কথা কেন? আজ কি আমার বিয়ে নাকি যে চলে যাব আর পাবে না? না তো, আজ তোর পাকা দেখা। পরীক্ষা শেষ হওয়া মাত্রই তোর বিয়ে। বিনা এসেই লাবিবাকে টেনে রুমে নিয়ে যায়। সামনে একটার পর আরেকটা শাড়ি ধরে দেখতে থাকে কোনটাতে ভালো লাগে। ফাইনালি শাড়ি চুজ হলে পরাতে থাকে। লাবিবা কুচি ধরে বলে, আপু আমাকে তো সবাই আগে দেখেছেই, আবার কেন দেখতে হবে? আমি করব না বিয়ে এখনই, বড় হয়ে করব। তোর বিয়ে তো হয়ে গিয়েছে সেই ছোটবেলায়, এখন শুধু অনুষ্ঠান করে তুলে দেওয়া। ও আমার আল্লাহ, সবাই এক কথাই কেন বলে? আমার বিয়ে হয়ে গিয়েছে অথচ আমিই জানলাম না। শাড়ি পরিয়ে সাজাতে বসে এরই মধ্যে খবর আসে মন্ত্রী সাহেবরা চলে আসছে। বিনা এবার তাড়াতাড়ি সাজানো শুরু করে। এদিকে লাবিবার কান্না আসছে। বিয়ে করবে না এখনই, সবাইকে জানাতেই হবে এখন বিয়ে করবে না। সাজানো শেষে বিনা ছোট্ট করে কপালে চুমু দেয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এবার তুইও আমার মতো পরের বাড়ির বউ হয়ে যাবি। 2 বোন একসাথে বেড়াতে আসব। বিনা চলে যায়। লাবিবা কোনো কথা বলে না। এদিকে ডিজাইনার শাড়ি পরানো হয়েছে উল্টোভাবে। সামলাতেও এক পালা গান। আয়নার সামনে হেঁটে হেঁটে দেখছে হাঁটতে পারে নাকি। এইসব ভেজাল ক্যান্ডি শাড়ি একটুও পরবে না বিয়ের পর। মানুষ কিভাবে যে সাপের মতো পেঁচিয়ে পড়ে থাকে ভাবাগো ভাবা, ভাবা যায় এগলা। খান বাড়ির সকলেই এসেছে, সাথে অনেকগুলো গিফটের প্যাকেট। মন্ত্রী সাহেবের আপ্যায়নে ত্রুটি রাখেনি ইসমাইল। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, যা আছে সব তো মেয়েরই। সবাই বসে গল্প করছে ইসমাইল মুক্তা বিনার সাথে। সাবিনা সখিনা রান্নাঘরে ব্যস্ত। জেমিকে কোলে বসিয়ে আদর করছে মমতা। তানিয়া সেলফি নেওয়াতে ব্যস্ত। ফিরোজ এবার বলল, ইসমাইল এবার আমার ঘরের লক্ষ্মীকে একবার ডাকো। সেই কবে দেখেছিলাম ভুলেই গেছি প্রায়। ইসমাইল লাবিবাকে আনতে বলে বিনাকে। সামনেটি টেবিলে নাস্তাও এসে গেছে। হরেক রকম পিঠা, পায়েস, চাইনিজ আইটেম, জুস, ফ্রুটস, চিপস আরও অনেক কিছু। সবাই একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছে। লাবিবাকে নিয়ে বিনা ড্রয়িং রুমে আসতেই তানিয়া চিৎকার উঠে, ওয়াও মাই ভাবি ইজ সো 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 মাচ বিউটিফুল। উম্মা হহ। তানিয়ার পাগলামি দেখে হেসে ফেলে লাবিবা। সেই হাসিতে সদ্য দরজায় পা রাখা দইয়ের হাঁড়ি নিয়ে আসা তানভীরের হাত থেকে হাঁড়ি পড়ে যায়। হাঁড়ির দিকে খেয়াল নেই তার, খেয়াল লাবিবার হাসির দিকে হা করে তাকিয়ে। এই দৃশ্য দেখে সবাই শব্দ করে হেসে ফেলে।
বেচারা তানভীর লজ্জা পেয়ে যায়, কিন্তু মেয়ে হয়ে লাবিবার লজ্জার কোনো খবরই নেই। এক দৌড়ে তানভীরের কাছে গিয়ে হাত ধরে টেনে তানভীরকে সরিয়ে দাঁড় করিয়ে বসে পড়ে উবু হয়ে। এ মাছি ছি, পায়ে তো দই পড়ে জুতো নষ্ট হয়ে গেল। জেমি একটু পানি আনো না। আচ্ছা পানি আনতে হবে না স্যার, আপনি জুতো খুলুন, এমনিতেই খুলতেই হবে এখন। তানভীর জুতো খুলে দিতেই লাবিবা জুতো নিয়ে বাথরুমে চলে যায়। ময়নার মা দরজা পরিষ্কার করে ফেলে। তানভীর ভিতরে ঢুকতেই আবার সবাই একবার হেসে নেয়। তানভীর নিজেও মুখ টিপে হাসছে। লাবিবা জুতো এনে বাইরে রেখে আসে। লাবিবাকে ইশারায় ডেকে ফিরোজ বলে, এবার আমার কাছে এসে বসতো মা। তোর মতো লক্ষ্মী পেয়ে আমি ধন্য মা। আমার তানভীরকে নিয়ে সোহানার আর কোনো চিন্তায় থাকলো নাকি বলো সোহানা? সোহানা উঠে এসে লাবিবার হাতে নিজের হাতের বালা পরিয়ে দিতে দিতে বলে, সে আর বলতে, আমার ছেলের খেয়াল রাখতে পারবে জন্যই তো আমি আগেই ছেলে বউ হিসেবে মেনে নিয়েছি। ফিরোজের পাশে বসিয়ে ফিরোজ অনেক কথা বলে লাবিবার সাথে। কথার মাঝে যখন ফিরোজ বলে, 5-6 দিন পর আমার বাড়িতে চলে আসবে তুমি, আমার মা যাবে আমার বাসায়। এদিক ওদিক তাকিয়ে লাবিবা বলে, আমি এখনই বিয়ে করব না, অনার্সটা শেষ হোক প্লিজ। তানভীর বা ইসমাইলকে বলতো কথাটা মেনে নেওয়া যেত যে ছেলে মানুষই করছে, কিন্তু ফিরোজের সামনে বলবে এটা কেমন বেয়াদবি? সবাইকে কি এক মনে করে নাকি? ফিরোজ সহ সবাই অবাক হয় এই মুহূর্তে এমন ধাঁচের কথায়। ইসমাইল, সাবিনা, তানভীর রাগে লাল হয়ে গেছে। তানভীর উঠে দাঁড়িয়ে বলে, সমস্যা কি? আর একটু বড় হই তারপর। তুমি বড় হতে হতে যে আমি বুড়ো হয়ে যাচ্ছি সেই খেয়াল আছে? দাদার বয়সে বাবা হব আমি? আমি সেইটা বলিনি। আসলে আসলে কি ফাজলামি পেয়েছ? ওকে বাস, তোমাকে বিয়ে করতে হবে না, আমি অন্য কাউকে বিয়ে করে নিচ্ছি। তুমি 1 বছর পর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও, না পারলে আমাকে বলো, আমি খুঁজে দিব। টেবিলে লাথি দিয়ে বেরিয়ে যায় তানভীর। লাবিবা কান্না শুরু করে দেয়। ফিরোজ লাবিবাকে সান্ত্বনা দিয়ে বলে, আহা আমার মাটা কাঁদে না, তুমি তো মজা করছো আমরা জানি, কিন্তু ছেলেটা মজা না বুঝে চলে গেল। কথায় কথায় রাগ করে, জানোই তো কত জিদ ওর। বিয়ে 25 তারিখেই হবে। লাবিবা কেঁদেই চলেছে। তার কান্নার কারণ হলো অন্য কাউকে কেন বিয়ে করতে চাইবে? পরীক্ষা শেষ আজ। মুক্ত হাওয়া খেতে খেতে হোস্টেলে গিয়েই মনটা খারাপ হয়ে যায় লাবিবার। হোস্টেলের একটা কাজে স্বয়ং প্রিন্সিপাল এসেছে। অফিস রুমে দাঁড়িয়ে ম্যাডামের সাথে কথা বলছে। লাবিবা গিয়ে সাথেই দাঁড়িয়েছিল, কিন্তু লাবিবাকে কিছু না বলেই তানভীর চলে যায়। রাতে ডিনারের পর উসখুস করতে থাকে লাবিবা। সত্যিই কি তাহলে ভুল বুঝল তানভীর? বিয়ে করবে না আর তাকে? বাড়িতে তো আয়োজন ঠিকই করা হচ্ছে, এবার যদি বলে দেয় সে অন্য আরেকজনকে বিয়ে করবে, রাগ করে, তখন কি হবে? বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। রাত 11টার দিকে এক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। স্বপ্নটা অনেকদিন থেকেই দেখে। তানভীরকে সাথে নিয়ে স্বপ্নটা পূরণ করতে চায়। তার জন্যই হয়তো স্বপ্নগুলো পূরণ করতে তাড়াতাড়ি বিয়ে করতে চাইছে তানভীর। জানালার গ্রিল ধরে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে। হঠাৎই এক বুদ্ধি আসে মাথায়। শারমিনকে মেসেজ দিতেই শারমিন চলে আসে। শারমিনকে কিছু না বলার সুযোগ দিয়েই হাত ধরে টেনে নিচে নামায়। বাম দিকের নিচু দেয়ালের দিকে যেখানে বসার বেঞ্চি রয়েছে সেই দিকে যায়। শারমিন অবাক হয়ে বলে, এত রাতে এখানে কেন নিয়ে এলি কুত্তি? ময়নুল মামা দেখলে চোর বলে, আচ্ছা পেটানি দিবে, চল বাইরে যাব দোস্ত।
মানে কি? কাল চলে গেলে আবার 2-3 মাস পর আসা হবে। চিন্তা করে দেখ একবার জীবনে আর কি আছে যদি এনজয় না করতে পারিস। এখন এই দেয়াল টপকাবো আর সারারাত বাইরে ঘুরে বেড়াবো। পাগল নাকি আমি যাব না? তুই না গেলেও আমি যাব। দেয়াল টপকানো দেখেছিস কখনো? না দেখিনি। দেখ তাহলে এইভাবে দেয়াল টপকাতে হয়। বলেই লাবিবা বেঞ্চিতে উঠে দেয়ালে পা দিয়ে দেয় এক লাফ। শারমিন চেঁচিয়ে উঠে 2 হাতে মুখ চেপে ধরে। দোস্ত কই যাবি তুই একা একা? বিপদ হবে তো। রাস্তায় পার্টি করব। একা। ভিতরটা সামলে নিস। বাই বাই। লাবিবা রাস্তায় চলে যায়। এদিকে শারমিনের কান্না চলে আসে টেনশনে টেনশনে। রাস্তার একপাশ ধরে হাঁটছে লাবিবা। একা সব শুনশান ঠান্ডা বাতাস সব মিলে রোমাঞ্চকর পরিবেশ। ইস যদি এখানো কোনো গাছে জিন থাকতো একটু দেখতে পারতাম। লোকজনের জ্বালায় ভূতগুলো কোথায় যে চলে গেছে আহারে। সামনে কোনো জানি পুজো আছে। এই এলাকায় হিন্দু বেশি তাই চারিদিক লাইটিং করা। উফ আলো ফুল জাস্ট অস্থির কিন্তু ব্ল্যাক রোজের থেকে নয়। সামনে একটা ছায়া দেখতে পায়। না দাঁড়িয়ে হাঁটতে থাকে। সাথে ছায়াটাও। লাবিবা গলা বাড়িয়ে বলে জানি তো একটা ডফিনের মতো লোক আমাকে একা একা হাঁটতেও দিবে না। নিশ্চয় আমার দোস্তের ফোন পেয়ে আমার পিছু পিছু হাঁটছে। পাগলের ডাক্তার কখনো পাগলকে পাগলামি করতে সাহায্য করে না, বরং পাগলামি কমাতে সাহায্য করে। আমার অস্বস্তি হচ্ছে। পাশে দেখতে চাই। পাশেই তো হাঁটতে চেয়েছিলাম কিন্তু সেটা এখন। খবরদার অন্য কারো কথা বলবেন না। 3 পা পিছিয়ে এসে হাঁটতে লাগল। এখন দুজন একসাথে পা ফেলছে। লাবিবা চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বলে, অনেক বছর থেকে একটা স্বপ্ন দেখি জানেন। একটা ফেয়ারি আর একটা ডেভিল। ফেয়ারিটা এরকম আলো ফুলের নিচে মুগ্ধতা ছড়িয়ে বেড়ায় একা একা। একদিন সে একটা ডেভিলের দেখা পায়। ডেভিলটা ফেয়ারিকে আর কখনো একা একা মুগ্ধতা ছড়িয়ে বেড়াতে দেয় না। সেই মুগ্ধতা মুঠি করে নিয়ে নিজের মাঝে নিয়ে নেয় আর পাশাপাশি সব সময় থাকে। তার জন্য বুঝি আমাকে নিয়ে এসেছো এই রকম টেকনিক করে। আপনি কি ডেভিল নাকি? অন্য কাউকে না বিয়ে করবেন? তানভীর পকেট থেকে হাত বের করে একটানে পাজা কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। লাবিবা 2 হাতে গলা জড়িয়ে ধরে। কলেজ পুকুরের সিঁড়িতে এসে নামায়। পানিতে পা ঝুলিয়ে বসে লাবিবা। তানভীর লাবিবার গা ঘেঁষে সিঁড়িতে বসে। পানিতে পা দিতেই আবার তুলে ফেলে। এত ঠান্ডা পানিতে কিভাবে পা ভিজিয়ে আছো বলো তো? যাতে আপনিও পা রাখেন। আর এই ঠান্ডা পা দিয়ে শিরশির করে আপনার মাথায় উঠে আপনার রাগের আগুনের তাপ কমিয়ে দিবে। পা ধরে পানি থেকে তুলে নিজের 2 পায়ের মাঝে নিয়ে নেয়। সিঁড়ি থেকে তুলে নিজের কোলে বসিয়ে দেয়। ঘাড় থেকে চুল সরিয়ে থুতনি রাখে। এবার চটপট করে বলো তো কি হয়েছে? লাবিবা চুপ। দুষ্টু পুতুল বলো কি হয়েছে? বড় হয়নি মানে কি? তুমি যথেষ্ট বড় হয়েছ। লাবিবা চুপ। তানভীর উত্তর না পেয়ে শারমিনকে কল দেয়। শারমিন কল রিসিভ করেই বলে স্যার পেয়েছেন এলিজাকে? হ্যাঁ পেয়েছি। এবার বলো তো লাবিবা কেন বিয়ে করতে চাইছে না এখন? বিয়ে কেন করতে চাইবে না? ওই তো বিয়ে করার জন্য লাফাতো। আমাকে কত কি জিজ্ঞাসা করে জেনে নিত আর এখন বলছে বিয়ে করবে না। বাই এনি চান্স শারমিন তুমি কোনো ভয় টয় দেখাওনি তো? শুনেই শারমিন বিষম খায়। কাশতে কাশতে কথাই বলতে পারে না। শারমিন পানি খাও রাখছি। কেসটা কি আর অজানা নয় আমার।
লাবিবার দিকে তাকিয়ে দেখে হা করে তাকিয়ে আছে। ঘুরিয়ে বসিয়ে বুকের সাথে পিঠ লাগিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। দুষ্টু পুতুল। হুম। দেখো ওই চাঁদ তোমার আমার আর তুমি আমার। অনেক ভালোবাসি। সত্যি। 1000 বার। আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই। পৃথিবীতে তোমার সবথেকে আপন বাবা মা, তারপর হাজবেন্ড। বিয়েটা হক দেখবে, কোনো ভয় থাকবে না। আমার ভালোবাসায় মুড়িয়ে রাখব, তোমায় কখনো আঘাত দিব না। প্রমিজ। একটা জিনিস চাইব, দিবেন? আমার সব তোমার। একগুচ্ছ কালো গোলাপে আমার দুহাত ভরিয়ে দিবেন? উহু, কালো গোলাপে তোমাকে পুরোটাই ভরিয়ে দিব আমি। ধ্রুবে থাকবে তুমি। আপনাকে সাথে নিয়ে ঢুকতে চাই। এক হয়ে ঢুকতেই চাই। হা হা হা, তুমি কি ভেবেছ আমি ছাড়াই তোমাকে ঢুকতে দিব? আলাদা হওয়ার কথাও ভেব না। লজ্জায় চোখ দুটো বন্ধ করে নেয় লাবিবা। বুকের মাঝে মিশিয়ে নিয়ে পুকুরের জলে ঢেউ খেলানো চাঁদে চোখ রাখে তানভীর। সকালবেলা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুরে পৌঁছে যায়। নিজের বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। কত রকমের ডেকোরেশন দিয়ে যে ডেকোরেটেড করা হচ্ছে, একটু পর তো বোঝাই যাবে না এটা লাবিবার বাসা। বিয়ে হলে নাকি বাবার বাড়ি পরের বাড়ি হয়ে যায়, আর পরের বাড়ি নিজের বাড়ি হয়ে যায়। আমারও কি তাই হবে? একদমই তা না। আমার বাবার বাড়ি তো আমারই। আমার তো আর কোনো ভাই বোন নেই যে তাদের দিয়ে আমি চলে যাব। এটাও আমার, ওটাও আমার। আমার শ্বশুর আব্বুর নাকি আরও 4টা বাড়ি আছে, ওইগুলো তো আমারই হবে। উফ অফ লাভলি। ইসমাইল মেয়েকে বাসার সামনে দাঁড়িয়ে একা একাই হাসতে দেখে এগিয়ে আসে। লাবিবা দৌড়ে ইসমাইলের কাছে যায়। একা একা হাসছে কেন আমার মাটা? আব্বু, জানো আমার এখন 6টা বাড়ি। আগে তো এই বাড়িই ছিল শুধু। এখন এই বাড়িটাও আমার, দাদা শ্বশুরের বানানো খান বাড়িও আমার, শ্বশুর বাবার বানানো 4টা বাড়িও আমার। মোট 6টা বাড়ি। স্যার যদি ফ্ল্যাট কিনে ফিউচারে, সেটাও তো আমারই হবে। আনন্দে চোখে জল চলে আসে ইসমাইলের। লাবিবাকে শক্ত করে জড়িয়ে ধরে। কপালে চুমু দিয়ে বলে, চাঁদ কপাল নিয়ে আমার ঘরে জন্মেছিস রে মা। সামান্য চেয়ারম্যানের মেয়েকে মন্ত্রীর ছেলে বিয়ে করছে, 4টা খানি কথা এটা। অনেক সুখী হ মা। আমার কাছেই থাকবি সারা জীবন। দূরে তো বিয়ে হচ্ছে না। বাসায় গিয়ে রেস্ট নে। বাসায় আসতেই নূপুর আখি বিনা কোলে তোলে নেয়। লাবিবা আ করে চিৎকার শুরু করে। নূপুর আখি জেমি চিল্লাতে থাকে, কনে এসেছে, কনে এসেছে বলে। লাবিবা কোনোমতে ছাড়া পেয়ে এক দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে এসে দেখে নাইম বিছানায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে লাবিবার চকলেট বক্স থেকে চকলেট খাচ্ছে। লাবিবা তেরে এসে বক্স নিয়ে নিতেই নাইম কেড়ে নিয়ে বলে, দোস্ত কি চকলেট খাস রে তুই? তো ইয়াম্মি, আগে জানলে তো তোর একটা বক্সও থাকতো না। লাবিবা হেসে ফেলে। তানভীরের দেওয়া জমানো চকলেটগুলোও বের করে। নূপুর, নাইম, জেমি, লাবিবা মিলে খায়। নাইম তানিয়াকে ভিডিও কল করে। তানিয়াকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আর বলছে, বুঝলে জানু, তুমিও একটু চকলেট খাও না গো। একদম লাবিবার মতো চকলেট হয়ে যাও। আই লাভ চকলেট। লাবিবা রাগ দেখিয়ে বলে, ওই কি বলিস রে? এমন করিস কেন? আজকেই তো জ্বালাবো তোকে। বিয়ে হয়ে তো চলেই যাবি শ্বশুর বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি আমাকে জ্বালাতে যাওয়ার লাইন যে আগেই সাফ করে রেখেছ তাতে। তানিয়া মুচকি মুচকি হাসছে আর নাইম 32 পার্টি খুলে হাসছে। নূপুরের ফোন বেজে ওঠে। ফোন নিয়ে বারান্দায় চলে যায়। নাইম বলে, কি রে?
নুপুরিও আবার বারান্দায় যায় কথা বলার জন্য। ব্যাপারটা কি? পেছনে পেছনে এসে ফোন ছো মেরে নিয়ে বলে ছেলেটা কে? নুপুর রাগ দেখিয়ে বলে নাইম আমার ফোন দে। লাইনে আছে মনে হয়। আগে বল ছেলেটা কে? এ হে লাইন কেটে দিয়েছে। লাবিবা হাসতে হাসতে বলে জানু বলে দেই। নুপুর নিচের দিকে চোখ নামিয়ে লজ্জায় হাসতে থাকে। শোন নাইম, মুইন ভাইয়ার কথা মনে আছে? কোনো মুইন? আরে নুপুরির পিছু পিছু যে ঘুরত। পেটের নুপুর, মাথার নুপুর, নাকের নুপুর। ও মাই গড, ওই যে চিঠি দিত আর আর সারা গায়ে নুপুর পরে স্কুলে আসত। হা হা হা, নুপুরকে আর কথা বলতে দেয় না। সারাক্ষণ নুপুরের পিছু লেগে নুপুরকে চেতায় মুইন মুইন করে। রাতে শারমিন চলে আসে, সাথে নাজমুলও। কাল গায়ে হলুদ, তাই সবাই কাজে ব্যস্ত। বন্ধুদের নিয়ে লাবিবার ভালোই সময় কাটছে। রাতে 12টার দিকে সবাই ঘুমোতে যায়। চোখে ঘুম লেগে আসছে তখনই ফোনটুন করে বেজে ওঠে। হাতে নিয়ে দেখে তানভীর SMS দিয়েছে। সারাদিনের ব্যস্ততায় ফোন দেওয়ার সময় পায়নি। রাগ করো না তার জন্য, তোমার কথা সবসময় মাথায় ছিল। গুড নাইট। লাবিবা মাথায় হাত রেগে জিহ্বায় কামড় দেয়। সে তো ভুলেই গিয়েছিল ডলফিনের কথা, অথচ ডলফিনটাই মনে রেখেছিল। লাফ দিয়ে বারান্দায় গিয়ে কল দিতেই ওপাশ থেকে রিসিভ করে। ঘুমু ঘুমু ভয়ে যে তানভীরের মুখে আই লাভ ইউ শুনে কেঁপে উঠে সশরীরে। লাবিবার কোনো আওয়াজ না পেয়ে তানভীর আবার বলে, দুষ্টু পুতুল, একটু ভিডিও কলে আসবে এক্ষুনি। জাস্ট একবার দেখব, খুব ইচ্ছা করছে। লাবিবা হু বলতেই ফোন কেটে ভিডিও কল করে। লাবিবা অপ্রস্তুত হাতে রিসিভ করে। তানভীরকে দেখেই লাবিবা মাথা নিচু করে ফেলে। কি বজ্জাত ছেলে, উদাম শরীরের ভিডিও কল করে নাকি কেউ? আগে না হয় হা করে দেখতাম, এখন তো লজ্জা করছে প্রচুর। এদিকে এলোমেলো চুলে এশ কালার গেঞ্জিতে এত স্নিগ্ধ লাগছে যে তানভীর চোখ সরাতে পারছে না। নিঃশব্দে দেখে যাচ্ছে। লাবিবাই বলে উঠে, দেখা শেষ, এবার রাখি। পুতুল বউ, একটু আসি। কোথায়? তোমার কাছে। বারান্দায় থাকো, যেতে যতটুকু টাইম লাগে। না, আসবেন না, আপনি অনেক ক্লান্ত। এবার ঘুমুন। গুডু গুডু নাইট বলেই ফোন কেটে দেয়। বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন দুপুরে পার্লার থেকে 3 জন মেয়ে আসে। এসেই লাবিবাকে সামনে বসিয়ে ঠাট্টা মশকরা করতে থাকে। এক একটা দুষ্টু দুষ্টু কথা বলে হাসাহাসি করছে, আর লাবিবা লজ্জায় মরে যাই অবস্থা। সাজানোর পালা আসলে কনের আগে কনের বান্ধবীদের সাজানো হয় আগে। তাদের দেখে সবাই বলবে তাদের ই গায়ে হলুদ আজ। সালমা নামের মেয়েটি লাবিবাকে সাজাতে আসে এবার। লাবিবা বিছানা থেকে বিনার রেখে যাওয়া প্যাকেটগুলো হাতে নেয়। বড় প্যাকেট থেকে টকটকে হলুদ রঙের লেহেঙ্গাটা বের করে চোখ ধাঁধিয়ে যায়। টিস্যু নেট কাপড়ে সিকোয়েন্সের কাজের উপর স্টোন বসানো, মাঝে মাঝে আবার জরিরও কাজ। হাতে তুলে দেখে গর্জিয়াসের তুলনায় অনেক হালকা। সালমা মিষ্টি হেসে বলে, বাহহ, অনেক সুন্দর চয়েজ তো আমাদের প্রিন্সিপাল সাহেবের। আয়েশা নাদিয়া নুপুরদের সাজিয়ে ভিতরে আসতে আসতে বলে, নয়তো কি এত মিষ্টি পরীকে চোখে লাগে? লাবিবা গাল লাল করে বলে, দেখুন আপুরা, আপনারা কিন্তু আমাকে শুধু শুধু এত লজ্জা দিচ্ছেন। এটা একদমই ঠিক না। আয়েশা হেসে বলে, তাই তো ভারী অন্যায় করছি। সব লজ্জা যদি আমাদের সামনেই পেয়ে যায় তাহলে প্রিন্সিপালের সামনে কি পাবে? সরি গো। লাবিবা আর কথা বাড়ায় না।
এরা লজ্জার উপর লজ্জা দিয়েই যাবে। বাইদা রাস্তা, আমি এত লাজুক হলাম কোথা থেকে? লেহেঙ্গার ফিতা বাঁধতে বাঁধতে সালমা বলে, সাজার আর দরকার কি? এখনই চোখ ফেরানো যাচ্ছে না। লাবিবা খাটের উপর বসে বলে, আপুরা আপনারা কি মেরিড নাকি আনমেরিড? সালমা বলে, আমি মেরিড আর ওরা আনমেরিড। জানো আমার হলুদের সময় কি হয়েছিল? আমি তখন নতুন পার্লার দিয়েছি। অনেক মেয়ে আসত, একটুও সময় পেতাম না। আমিও আসক্ত ছিলাম আমার কাজে। মা তাই বিয়ের জন্য আমাকে আটক করেছিল। পার্লার বন্ধ করে দিয়েছিলাম। তোমার ভাইয়া একটা মেয়েকে দিয়ে ফোন দিয়ে আসতে বলে আমাকে। আমি তো না করে দিই। তারপর বলে 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে, ডাবল টাকা দিবে। আমিও ভাবলাম ডাবল টাকা পাবো, এখনো অনুষ্ঠানের দেরি আছে, মাত্র 1 ঘন্টারই কাজ। তাই লুকিয়ে পার্লারে চলে এলাম। এসে দেখি তোমার ভাই দাঁড়িয়ে। আমাকে পেছনের গলিতে নিয়ে গিয়ে হলুদ লাগিয়ে দিয়ে বলে, আমার বউয়ের প্রথম হলুদটা আমিই দিলাম। আমার সে কি লজ্জা! কিছু না বলেই চলে এসেছি। এরেঞ্জ ম্যারেজ ছিল আমাদের, তাই হয়তো এমন হয়েছে। কথা বলতে বলতে লাবিবার সাজানো শেষ। ওরা চলে যেতেই লাবিবা ফোন হাতে নেয়। তানভীরকে কল দিতেই রিসিভ করে। লাবিবা মন খারাপ করে বলে, হ্যালো। হ্যাঁ বলো। জানেন একটা পার্লারের আপু কি বলল? কি বলল? আপুর গায়ে হলুদের সময় তার হাজবেন্ড নিজে প্রথম হলুদ লাগিয়েছে। অনেক ভালোবাসে আপুটাকে। আজকাল এমন ভালোবাসা খুঁজে পাওয়া যায় না, তাই না? এর থেকেও বেশি ভালোবাসা খুঁজে পাওয়া যায়। বাসার পেছনের দরজা খুলো, চুপি চুপি আমি দাঁড়িয়ে আছি। লাবিবা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, কি? কোথায়? কিভাবে? দরজা খুলো, তারপর বলছি। লাবিবা বেরিয়ে দেখে কেউ নেই এদিকে। দরজা খুলতেই তানভীর লাবিবাকে নিয়ে তাড়াহুড়ো করে রুমে এসে দরজা বন্ধ করে দেয়। কি থেকে কি হলো এখনো মাথা ঘুরছে লাবিবার। তানভীর দরজায় হেলান দিয়ে তার হলুদ পরীটাকে দেখছে। মারাত্মক সুন্দরের উপর যদি কিছু থাকত তাহলে তাই বলা যেত। আপাতত কিছুই বলতে চাইছে না তানভীর, শুধু হলুদ বউ ছাড়া। লাবিবা আগাগোড়া হলুদ। তানভীরকে দেখে বলে উঠে, ওমা হলুদ ডলফিন, উফ অফ লাভলি। তানভীর একটানে নিজের কাছে এনে লাবিবার কোমর জড়িয়ে ধরে। লাবিবার গালে নিজের হলুদ মাখানো গাল ঘষে হলুদ লাগিয়ে দেয়। লাবিবা লজ্জায় চোখ বন্ধ করে নেয়। হাতের হলুদগুলো লাবিবার পিঠে লাগাতেই লাবিবা শক্ত করে হলুদ পাঞ্জাবি খামচে জড়িয়ে ধরে। আস্তে আস্তে হাতেও লাগিয়ে দেয়। হাত পা গাল পিঠ হলুদে মাখামাখি হয়ে গেলে তানভীর লাবিবার কানে চুমু দিয়ে বলে, ওই ভালোবাসার থেকে আমার ভালোবাসা 1000 গুণে বেশি। মিলিয়ে নিও। আপনি এত ফাস্ট কেন? আমার বউকে আমার গায়ের হলুদ লাগাবো তাই। আমার গায়ের হলুদ নামে যেগুলো আসছে সেগুলো তো বাটা হলুদ, আমার গায়ের তো নয়। এবার ছাড়ো, যেতে হবে। আর একটু থাকুন না। ছাড়তে ইচ্ছা করছে না। ধরা পড়ে যাব তো। গেলে যাবেন তো, কি হয়েছে? বারান্দা থেকে ফিস ফিস শব্দ আসছে। লাবিবা তানভীর ভয় পেয়ে যায়। কেউ বারান্দায় আছে। ধরা পড়ে গেলে লজ্জায় পড়ে যেতে হবে। লাবিবা তানভীরকে দাঁড়াতে বলে গুটি পায়ে বারান্দায় আসে। এসেই শক খায়। হাতের ইশারায় তানভীরকে ডাকতেই তানভীরও এসে শক। তানিয়া দেয়ালে লেগে দাঁড়িয়ে আর নাইম এক হাত দেয়ালে রেখে তানিয়ার মুখোমুখি দাঁড়িয়ে। দুজনের মুখ হলুদে ভরপুর। এই দৃশ্য দেখে তানভীর আর লুকিয়ে না থেকে সামনে এসে গলা খাকারি দিতেই দুজন দুদিকে ছিটিয়ে যায়। তানভীর গম্ভীর গলায় বলে, আমার তো মনে হচ্ছে আমার আগে তোদেরই তারা বেশি।
বিয়েটা আমার না হয়ে তোদের হলে বেশি ভালো হতো। লাবিবা চেঁচিয়ে বলে উঠে, কি এবার কি আপনি আমাদের রেখে ওদের বিয়ে দেওয়ার কথা ভাবছেন? মানি না, মানব না। হরতাল হরতাল। বাইরে থেকে চেঁচানো শুনে লোকজন চলে এসে দেখে বারান্দায় নতুন বর দাঁড়ানো। তানভীর রাগ চেপে বলে, আস্তে চেঁচানো কি যায় না? গলার ভয়েস সবসময় ফুল ভলিউমে থাকে তোমার। এদিকে নতুন জামাই আসার খবর শুনে ইসমাইল বেলাল মুক্তা চলে আসে। তারপর সিদ্ধান্ত নেয় লাবিবা তানভীরের একসাথে গায়ে হলুদ করাবে। তানিয়া হেসে বলে, ভাইয়া তোর 2 বার হলুদ হবে, ভাবির একবার, হিহি। দুজনকে বসিয়ে একে একে সবাই হলুদ লাগায়। হলুদ লাগানো শেষে দুজনকেই গোসল করানো হয়। খান বাড়ি থেকেও একসাথে হলুদের কথা শুনে সবাই চলে এসেছে। তানভীর মেজেন্টা কালার শার্ট আর ডেনিম প্যান্ট পরে। জামাইয়ের জন্য এনে রাখা ড্রেস বিয়ের পরে না দিয়ে আগেই পরানো হয়। লাবিবাকে মেজেন্টা রঙের হলুদ পাড়ের শাড়ি পরানো হয়েছে, সাথে ফুলের অর্নামেন্টস। গোল হয়ে বসে সবাই মেহেন্দি লাগানোর জন্য। যারা মেহেন্দি লাগিয়ে নিয়েছে তারা সঙ্গীতে নাচ করছে। সবাই বসে এই অনুষ্ঠান এনজয় করছে। লাবিবাকে মেহেন্দি পোড়ানোর সময় হুটহাট তানভীর গিয়ে পাশে বসে পড়ে। সালমা হেসে বলে, কি ব্যাপার প্রিন্সিপাল সাহেব, আপনিও হাতে মেহেদি লাগাবেন নাকি? তানভীর হাত থেকে মেহেদিটা নিয়ে বলে, উহু, লাগিয়ে দিব, আমার পুতুল বউয়ের হাতে। সবার মুখ হা হয়ে যায়। তানভীর লাবিবার হাত নিজের উরুর উপর রেখে মনোযোগ দিয়ে মেহেন্দি দিতে থাকে। লাবিবা অবাক হয়ে বলে, উফ লাভলি স্যার, আপনি এত সুন্দর করে মেহেদি পরাতে পারেন। শিখেছিলাম তোমাকে পরাবো বলে। হেপি টারমারিক সিরিমনি পুতুল বউ, অনেক সুন্দর লাগছে তোমায়। তোমার এই সৌন্দর্য মিস করব না বলেই চলে আসছি। যে যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। আমি শুধু তোমাকেই দেখতে চাই। তোমাকে হলুদে কেমন লাগে সেটাই দেখতে চাই। জানো, এইটা শুধু মেহেদি পরানো নয়, এইটা আমার একটা ইচ্ছা, একটু ভালোবাসার বহিঃপ্রকাশ। লোকে বলে এই মেহেদির রং যত গাঢ় হবে তত স্বামী ভালোবাসবে। আর তোমার কি ভাগ্য, দেখো মেহেদি স্বামীর হাতেই পড়ছ। আমার জন্য এত বছর অনেক কষ্ট পেয়েছ দুষ্টু পুতুল। অবুঝ মনে আমার জন্য বাসা বানিয়েছ। দিনের পর দিন চোখের জল ফেলেছ। আমাকে না দেখে না শুনে আরো বেশি ভালোবেসেছ। জানো, কবুল বললে মন থেকে টান চলে আসে। আখি রাজীবের বিয়ের দিন খেলার ছলেই তোমার থেকে কবুল বলিয়ে নিয়েছিলাম আমি। খেলার ছলে তুমি বললেও আমি মন থেকেই বলেছিলাম। সেদিন রাতে তানিয়ার রুমে আমার বুকে সারারাত ঘুমিয়েছিলে তুমি। আর আমি তাকিয়েছিলাম তোমার নিষ্পাপ মুখটির দিকে। সেদিন ঘুমিয়েছিলাম তোমার গায়ের তীব্র সুমিষ্ঠ সুগন্ধে। এই 7টা বছর আমি সেই দিনের কথা ভেবেই অপেক্ষা করে এসেছি। আমার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে দুষ্টু পুতুল। আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসব। এতটাই ভালোবাসব যে সেই চোখের পানিগুলোকে তুমি সার্থক ভাববে। ভালোবাসি অনেক মাছ পুতুল বউ। তানিয়া নাইম ভীষণ ঝগড়া করছে, তাও আবার খান বাড়ির গেইটে দাঁড়িয়ে। তানিয়ার পাপা আর বড় পাপা দুতলা থেকে দাঁড়িয়ে দেখছে। ছেলে মেয়ের ভেজালে যাওয়া উচিত নয়, জন্য তানভীরকে ডাক পাঠায়। তানভীর গেইটে এসে দাঁড়াতেই তানিয়া নাইম বিচার দিতে দৌড়ে আসে তানভীরের কাছে। তানিয়া তানভীরের হাত ধরে বলে, ভাইয়া নাইম, আমার বিএফ হয়ে কোনের বাড়ির লোক কেন হবে? এ বাড়ির হবু জামাই সে। বর পক্ষ হয়ে থাকবে তা নয়, কনে পক্ষ হয়ে যাবে। ও দুদিন থেকে কনে বাড়িতে কি করছে এখানে না থেকে? নাইম তানভীরের আরেক হাত ধরে বলে, ভাইয়া আপনি বুঝান এই পাগলিটাকে।
এই বাড়িতে এসে থাকা আমার পক্ষে সম্ভব? তানিয়া আমার জীবনে আসার আগে লাবিবা আমার জীবনে এসেছে। আমার বেস্ট ফ্রেন্ডও। ওর বাসায় অনেক রাত থেকেছি আমি। আমার ফ্যামিলিও বিয়েতে কনে পক্ষ হয়ে আছে। আমি কিভাবে এখানে থাকব? তানিয়া রাগ নিয়ে বলে, কেন থাকতে পারবে না শুনি? এই বাড়ির হবু জামাই তুমি। তুমি আলবাদ থাকবে। তোমার বড় শেলকের বিয়েতে তুমি বরপক্ষ হবে। এই নিয়ে আবার দুজনের ঝগড়া লেগে যায়। তানভীর দুজনকে থামিয়ে বলে, রাস্তায় দাঁড়িয়ে এসব কি হচ্ছে? নাইম হবু জামাই জামাই তো নয়। বাংলাদেশ এখনো এত ডিজিটাল হয়ে ওঠেনি যে হবু জামাই হবু শ্বশুর বাড়ি এসে থাকবে। বিয়ে বাড়ি অনেকেই আসে থাকে, নাইম থাকলেও কেউ কিছুই ভাববে না। কিন্তু তার একটা আত্মসম্মান আছে, তাই ও থাকবে না। তানিয়া মন খারাপ করে বলে, ও আমার বেলায় যত যা ভাবির বেলায় তো হয়নি। ভাবি তো অনেক দিনই থেকেছে এখানে। তুমি লন্ডনে থাকতেও তো ভাবি এখানে এসে থেকেছে। থেকেছে, কিন্তু সে তোমার ভাবি হবার পর থেকেছে, হবু ভাবি হয়ে নয়। এখন তুমি যদি নাইমকে রাখতে চাও তাহলে হয় বিয়ের পর রাখবে, নয়তো ভাই হিসেবে রাখবে। নাও ইউর চয়েজ। কি হো ও আমার ভাই হবে কোনো সুখে? আমার তো একটা মাত্র ভাই তুমি, আর একটা মাত্র জামাইও। পাগলামি অনেক করেছিস, এখন বাসায় যা। হাতে কি রে তোর? তানিয়া ব্যাগটা আরো পিছু লুকিয়ে বলল, নাইম দিয়েছে। আজ পরব। আমাকে কেমন লাগে পরে দেখতে চায়। নাইম লজ্জা পেয়ে বলে, ভাইয়া আমি তাহলে আসি। বিকালে দেখা হচ্ছে। নাইম চলে যেতেই তানিয়া এক দৌড়ে বাসার ভিতরে চলে আসে। রাজীবের গাড়ি এসে ঢুকে খান বাড়িতে। রাজীব আর রাজন এসেছে। রাজীব এসেই সরি সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। সবার একটাই অভিযোগ, আগে কেন এলো না? সবাইকে সরি বলতে বলতে নাজেহাল অবস্থা। রাজন রাজীবের পিছু পিছু চুপটি করে ঘুরছে। তানভীর রাজনের পিঠে দু থাপ্পড় দিয়ে বলে, এই যে হ্যান্ডসাম, হাউ আর ইউ? অনেক দিন পরমনে আছে তো আমাকে? রাজীব হেসে বলে, তোকে ভুললেও তোর পাঞ্চটা কখনো ভুলেনি। এমন উইশদ দিয়েছিস, আজ পর্যন্ত একটা প্রেমও করেনি। পাপা মেয়ে ঠিক করেছে ওর জন্য। তার সাথেই একটু আধটু চলে আর কি। বাহহ, গুড বয়। হুম, তুই না করেছিলি তাই আসতে চাইনি, খুব জোর করে ধরে এনেছি। দুজনে হেসে ফেলে। রাজন এখনো লজ্জা পাচ্ছে। সোহানা কফির মগ হাতে এনে বলে, রাজীব তুমি তো ছেলে পক্ষ, কিন্তু আখি তো কনে পক্ষ হয়ে গেল। দুইজন দুই দিকে, এটা কেমন ব্যাপার বলো তো? রাজীব হাতে মগ নিয়ে বলে, ও আন্টি আপনি আখির কথা বলছেন? ও তো এখন আমার সুন্দরী বেয়ান। এনজয় হপ্পে খুব। সোহানা কান মলে দিয়ে হাসতে হাসতে চলে যায়। লাবিবা বিয়ের লেহেঙ্গা গহনা হাতে নিয়ে লাফাচ্ছে। এসবের জন্য তো বিয়ে করতে চেয়েছিল। সবাই কত কত গিফট দিয়ে যাচ্ছে, উফ লাভলি, আই লাভ গিফট। দরজায় একের পর এক নক করেই যাচ্ছে। দরজা খুলে দিতেই সাবিনা সখিনা ঢুকে হাতে খাবার নিয়ে। ব্যাপারটা কি বুঝতে পারে না। অন্যান্য দিন বকেই একবারে খাটের নিচে ঢুকিয়ে দিত, আর আজ কিছুই বলল না। খাটে বসিয়ে সাবিনা একের পর এক লোকমা খাইয়ে দিচ্ছে। সখিনা মাথায় হাত বুলিয়ে আদর দিচ্ছে। মাঝে মাঝে আঁচল দিয়ে আড়ালে মুখ মুছছে। এতক্ষণ না বুঝলেও এবার লাবিবা ঠিকই বুঝে নিয়েছে। তার চোখ থেকেও দু ফোঁটা জল গড়িয়ে পড়ছে। সাবিনা চোখ মুছিয়ে দিয়ে পানি খাইয়ে চলে যায়। অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু কিছুই বলতে পারল না।
বাইরে এসে দেখে সবার মুখে হাসি হই হুল্লোড় লেগেই আছে, শুধু নিজের মানুষগুলোরই নেই। তবে মুখ জুড়ে আছে তৃপ্ত ভাব। লাবিবা ইসমাইলের পাশে গিয়ে বসে বাবার দিকে একদৃষ্টিতে তাকিয়ে দেখে অশান্ত তৃপ ভেজা মুখটি। ইসমাইল লাবিবার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু খেয়েছ? হুম। আচ্ছা, আমাকে কি এখনই বিদায় করে দিচ্ছ তোমরা? সবাই এমন মুখ করে থাকলে আমি কিন্তু কাঁদব, এখনই পড়ে বিয়েই করব না। ইসমাইল কিছু বলতে পারে না, কথা আটকে আটকে আসছে। না পেরে কেঁদেই দেয় লাবিবাকে বুকে নিয়ে। বাবা মেয়ের কান্না শুনে অনেকেই দৌড়ে আসে। বেলাল লাবিবাকে আলাদা করে ইসমাইলকে বকতে থাকে এমন করার জন্য, অথচ তার দু চোখও ভেজা। শারমিন নূপুর লাবিবাকে নিয়ে রুমে চলে আসে। লাবিবা কাঁদতে থাকে। একে চুপ করানো বড্ড দায়। সাজানোর জন্য মেয়েরাও চলে আসে, অথচ লাবিবাকে চুপ করানো যায় না। উপায় না পেয়ে আখি রাজীবকে ফোন দেয়। রাজীব ফোন ধরতেই বলে, তানভীর ভাইয়াকে দাও তো, ও এখন বর সাজছে। কি বলবে আমাকে বলো? তুমি ভাইয়াকে দাও তো, বর পরে সাজবে, আগে কথা আছে। তানিয়া রেডি হয়ে তানভীরের রুমে এসে দেখে তানভীর শেরওয়ানি পরছে। তানিয়া বলে উঠে, ভাইয়া তোমার এখনো শেরওয়ানি পরা হয়নি, পরে দেখবে বড় পাপা চিল্লাবে নাম নাম বলে। তানভীর তানিয়ার দিকে তাকিয়ে অবাক। পুরো বউয়ের সাজে আছে তানিয়া, হাতে দোপাট্টা ভাঁজ করে নেওয়া। তানভীর হাত থেকে ছাড়িয়ে নিয়ে রাথায় ঘোমটা দিয়ে দেয়। ভ্রু উঁচিয়ে বলে, বরের বোনের সাজ নয় এটা, কোণের সাজ এটা। বউ সেজেছিস তুই। তানিয়া রাজীব তানভীরের দিক তাকিয়ে কাচুমাচু করতে থাকে। তানভীর ধমক দিয়ে বলে, অমন করবি না আমার সামনে। এই ড্র্যাশ নাইম দিয়েছে সকালে? কেন? ভাবি বউ সাজবে, সুন্দর লাগবে। আমাকেও বউ সাজলে কেমন লাগে দেখতে চায় ও, মিনমিনিয়ে বলে। তানভীরকে রাজীব ফোনটা এগিয়ে দিয়ে বলে, ধমকা ধমকি পড়ে কর, আগে কথা বল, আখি কি জানি বলবে। তানভীর ফোন ধরে হ্যালো বলতেই আখি বলে উঠে, আপনি বর সাজছেন আর এদিকে আপনার বউকে সাজানোই যাচ্ছে না। কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে। তানভীর মুচকি হেসে তানিয়ার মাথায় হাত রেখে বলে, কাঁদতে দাও ওকে, আজকেই তো কাঁদবে, যত ইচ্ছা কাঁদুক, ওইভাবেই সাজাও। ওকে ফোনটা দাও তো। আখি অবাক হয়ে যায়। যাকে ফোন দিল কান্না থামানোর জন্য সেই বলছে কাঁদতে। কাঁদলে মেকআপ করবে কিভাবে, মাথা কাজ করছে না। লাবিবা ফোন নিয়ে কানে ধরতেই তানভীর বলে উঠে, তুমি নাকি কাঁদছ? যত ইচ্ছা কাঁদো, কোনো প্রবলেম নেই, বাট কাঁদতে কাঁদতে বউ সাজতেন হবে, আর ওরা যখন মেকআপ করবে তখন চোখের পানি স্টপ করতে হবে, পারবে না? হুম। তাহলে ওদের সাজাতে দাও কেমন? রাখছি। লাবিবাকে ওভাবেই সাজানো হলো। মেকআপের সময় লাবিবা চুপচাপ ছিল দেখে সবাই হেসে ফেলে। বর যাত্রীকে নামানোর জন্য ছেলেদের থেকে মেয়েরাই আগে হুমড়ি খেয়ে পড়ে। নগদ 50,000 টাকা আদায় করে ফিতা কেটে ঢুকতে দেয়। রাজীব তো এসছে থেকে আখিকে জ্বালিয়ে মারছে। বেইনি বেইনি করে কান ঝালাপালা করে দিচ্ছে। মাঝে মাঝে বেজায়গায় চিমটিও দিচ্ছে। আখি প্রাণপণ দূরে থাকার ট্রাই করছে। কেউ এসব দুষ্টুমি দেখে ফেললে কান কাটা যাবে লজ্জায়। রাজীব একদমই পিছু ছাড়ছে না। মুইন এসেছে বিয়েতে। তানভীরের পাশে বসে এক ধ্যানে নূপুরের দিকে তাকিয়ে। আনিস থাকায় ধারে কাছে ঘেঁষতে সাহস পাচ্ছে না, অথচ দুজনের চোখে দুজনে আটকে আছে। কাজী সাহেব এসেছে বিয়ে পড়ানোর জন্য। কনেকে আনতে বললে শারমিন জেমি বিনা যায় লাবিবাকে আনতে।
লাবিবাকে নিয়ে এসে তানভীরের পাশে বসিয়ে দেয়। সবাই দেখে মাশাআল্লাহ বলে নতুন জুটির জন্য দোয়া করে। তানভীর এক ধ্যানে লাবিবার দিকে তাকিয়ে লাবিবার চোখে চোখ পড়তেই বলে মাশাআল্লাহ অনেক সুন্দর আমার বউটা। লাবিবা লজ্জা পেয়ে অন্যদিকে তাকায়। দুজনের বিয়ে পড়াতে বসে কাজী সাহেব, উকিল বাবা হন বেলাল সাহেব। তানভীর 1 মিনিট বলে ওঠে। আখিকে জিজ্ঞাসা করে তানিয়া কোথায়? আশেপাশে তানিয়াকে দেখা যায় না। খেয়াল করে নাইম ও নিরুদ্দেশ। তানভীর ফোন দেয় তানিয়ার ফোনে। কিছুক্ষণের মধ্যেই নাইম তানিয়া মাথা নিচু করে এসে দাঁড়ায়, কারণ সবার দৃষ্টি তাদের দিকেই। তানভীর বলে আমার বোন এসে গেছে। কাজী সাহেব বিয়ে পড়ান আপনি। কাজী তানভীরের থেকে কবুল নিয়ে লাবিবাকে কবুল বলতে বলে। লাবিবা ইসমাইলের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কাঁদে। ইসমাইল ভিড় ঠেলে লাবিবার পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে কান্না বন্ধ করতে বলে। কান্না বন্ধ করে কবুল বলে আবারও কেঁদে দেয়। কাজী সাহেব উঠতে নিলে তানভীর আটকে দিয়ে বলে, কাজী সাহেব আরেকটা বিয়ে পড়াতে হবে আপনাকে এখন। সবাই অবাক হয়। আবার কাকে বিয়ে পড়াবে? তানভীর আসন থেকে উঠে লাবিবাকেও উঠিয়ে দেয়। তানিয়া নাইমকে বলে বসে পড়তে। দুজনেই অবাক হয় তানভীরের এমন কাজে। বসতেই তানভীর খান ফ্যামিলি আর নাইমের ফ্যামিলিকে উদ্দেশ্য করে বলে, আমি জানি সবাই আমার কথায় অবাক হয়েছেন। তানিয়া আর নাইম দুজন দুজনকে ভালোবাসে গত 4 বছর ধরে। আমাদের 2 পরিবারই ওদের সম্পর্কে সম্মতি দিয়েছেন। ওরা নেহাত ছোট কিন্তু বিবাহযোগ্য। আমি ব্যক্তিগত সিদ্ধান্তে ওদের বিয়ের দেরি করতে চাই না। 2 বছর পর সময়টা কম মনে হলেও তাদের কাছে কতটা বিশাল তা আমি ভালোভাবেই জানি। তাই আর সময় নষ্ট করতে চাই না। ভাই হিসেবে আমি আমার বোনকে সুপাত্রের হাতে তুলে দিতে চাই। আশা করি আপনারা সবাই অমত করবেন না। সবাই ভাবনায় পড়ে যায়। তানিয়া নাইম মনে মনে দোয়া পড়তে থাকে যেন কেউ না না বলে দেয়। নিজেদের মধ্যে আলোচনা করে ফিরোজ সায়দায় বিয়ে পড়ানোর জন্য। তানিয়া নাইম দুজনের দিক তাকিয়ে হাসে। তাদের বর কনের গেট আপ নেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল তানভীরের চোখে পড়ার। তানভীরই পারে তাদের এক করে দিতে। বছরের পর বছর দূরে থাকা খুবই কষ্টের হয়ে যাচ্ছে। কাজী নাইম তানিয়ার বিয়ে পড়ায়। মুইন এসে ভিড়ের মধ্যে নূপুরের হাত ধরে। নূপুর চিল্লাতে গিয়ে পাশে ফিরে দেখে মুইন দাঁড়িয়ে। মুইন চুপচাপ শক্ত করে নূপুরের হাত ধরে দাঁড়িয়ে থাকে। কেউ কোনো কথা বলে না। মুইন আনিসকে না দেখতে পেয়ে সাহস পায় অনেক। নূপুরও কিছুক্ষণ পর শক্ত করে ধরে মুইনের হাত। মুইনের ঠোঁটে মিষ্টি হাসি রেখা ফুটে উঠে, যা দৃষ্টিগোচর হয় না নূপুরের। শ্বশুর বাড়িতে ড্রয়িং রুমে বসানো হয়েছে লাবিবাকে। আশেপাশে অনেকেই আছেন। সবাই লাবিবার দিকে তাকিয়ে লাবিবার কান্না দেখছে। আসার সময় আব্বু আম্মুকে ধরে যে কি পরিমাণ কান্না করেছে তার রেস এখনো বিন্দু মাত্র কমেনি। সবাই হা হয়ে সেই কান্নার সিক্ত মুখটাই দেখছে। তবে একটু আগের হৃদয় বিদারক কান্না একটু সফটলি হয়েছে। সবাই বুঝাচ্ছে লাবিবাকে মেয়েদের একদিন পরের বাড়ি আসতেই হয়। আর সে তো কাল আব্বুর আম্মুর কাছে যাচ্ছেই। পাশাপাশি এলাকা ইচ্ছা হলেই চলে যেতে পারবে। কারো কোনো কথাই কান দিয়ে যাচ্ছে না লাবিবার। তানিয়া আর লাবিবা দুজনেই নতুন বউ, অথচ লাবিবা বসে বসে কাঁদছে আর তানিয়া খুশি মনে ঘুরে বেড়াচ্ছে। তানিয়ার বাসর রাতের আয়োজন এখানেই করা হয়েছে। তানভীর নাইম তাদের ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে গল্প করছে। তানিয়া কিছুক্ষণ পর পর কুক, জুস, কফি পাঠিয়ে দিচ্ছে।
আনন্দ যেন আর ধরে না। লাফাতে লাফাতে ছেলেদের আড্ডাতেই চলে এলো। পেছনে থেকে তানভীরের গলা জড়িয়ে আদুরে গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আই লাভ ইউ ভুরি ভুরি। তানভীর কিছু না বলে মুচকি হাসে। গলায় তানিয়ার হাতে হাত রেখে দাঁড়িয়ে গল্প করে। নাইম তানিরা কাণ্ড দেখে মুচকি হেসে বলে, পাগলি আমার একটা। সব শেষে লাবিবাকে তানভীরের রুমে আনা হয়। রুমের অবস্থা দেখে লাবিবা আরও কেঁদে ফেলে। পুরো রুম অর্কিডে সাজানো। বেডের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে তানভীর লাবিবা লেখা। লাবিবা মস্তিষ্ক জানান দিয়ে উঠে, লাব্বু আজ তোর আর ডফিনের বাসর রাত। এত স্পেশাল একটা রাতটাও এত সুন্দর করে সাজিয়েছে রুমটা, অথচ এগুলোর কিছুই চায় না লাবিবা। একগুচ্ছ কালো গোলাপ চেয়েছিল, দিল না ডলফিনটা। কাঁদতে কাঁদতেই বলে, সকাল হোক তোর গাছ যদি আমি না কেটেছি তাহলে আমিও রানী এলিজাবেথ না হু। বাইদা রাস্তা, এলিজাবেথ কি বিয়ে করেছে? তার কি ছেলে মেয়ে আছে? তিনি কি নাতির ঘরের পুতি, পুতির ঘরের হুতি, হুতির ঘরের মুতি, মুতির ঘরের গুতির মুখ দেখেছে? না দেখলে নাইবা দেখবে, কিন্তু আমি তো দেখবই। আমার রেডিমেড বাচ্চা চাই। ওই সারের কাছে তো যাবই না একদম। যে ভারী আল্লাহ গো আল্লাহ, যেভাবে চিপকাইয়া ধরে মনে তো হয় মরেই গেছি অলরেডি। আমার আবার মরার শখ নাই। আমার বিয়ে হয়ে গেছে। জামাইকে এখনই বিধবা করতে চাই না। বিছানার মাঝখানে বসেই ফোন হাতে নেয়। ফোনের ওয়ালপেপারে ফ্যামিলি ফটো দেখে লাবিবা আবার কান্না শুরু করে, আব্বু আম্মুনি আব্বু বলে। লাবিবাকে নিয়ে তানভীরের আর কোনো চিন্তা নেই। লাবিবা এখন থেকে তানভীরের বুকেই থাকবে। পুতুল বউটা বাচ্চাদের মতো করে কাঁদছে। তানিয়া এসে তানভীরকে হাত ধরে টেনে বাসর ঘরে নিয়ে যায়। এভাবে ফ্রেন্ডদের সামনে দিয়ে আনাতে তানভীর ভাবে কাজটা ঠিক হলো না, তাই বিরক্ত প্রকাশ করে। কিন্তু ফ্রেন্ডরা সাথে সাথেই আসে। দরজার সামনে দাঁড়াতেই কয়েকজন পথ আটকায়। সবাই হাসতে শুরু করে। একজন বলে, টাকা ছাড়া কিভাবে ঢুকছেন ভাইয়া? এত সুন্দর করে বাসরঘর সাজালাম, এত কষ্ট করলাম, অথচ আমাদেরটা না বুঝিয়ে দিয়েই বউয়ের কাছে চলে যাবেন, তা কি করে হয়? তানভীর ভিতরে উকি দিয়ে দেখে বেশ ভালোই সাজিয়েছে এরা। বেডের মাঝখানে লাবিবা কাঁদছে আর ফোনে কথা বলছে। তানভীর সিউর আব্বু আম্মুনির সাথে কথা বলছে। কাউকে কিছু না বলেই তানভীর চলে যেতে নেয়। সবাই অবাক হয়ে পিছু দৌড়িয়ে আটকে দেয় তানভীরকে। তানভীর হেসে বলে, তোমরা শুধু শুধু সাজিয়েছ। আজকে তো আমার বাসর হবে না, আজ ঘুম হবে। তোমরা যদি নাও ঢুকতে দাও তাহলে আমি অন্য রুমে ঘুমিয়ে নিচ্ছি। সবাই রাগ দেখিয়ে বলে, টাকা না দেওয়ার ধান্দা তাই না? তানভীর হেসে বলে, আজ আমার বোনের বাসর রাত, চলো তাকে বাসর ঘরে পৌঁছে দিয়ে আসি। তানিয়া লজ্জায় লাল হয়ে গেল। তানভীর হো হো করে হেসে বলে, তোকে আপেলের মতো লাগছে। কিন্তু তুই লাল হচ্ছিস কেন টমেটোর মতো? টমেটো শুধু তোর ভাবি, অন্য কেউ হবে না, মনে রাখিস। চল রুমে চল। তানিয়া তানভীর খাটে বসে, নাইম রাজীব আখি সোফায় বসে। রাজীব এক প্রকার রেগেই বলল, এটা কি শুরু করেছিস তানভীর? লাবিবা কাঁদছে, ওকে চুপ না করিয়ে তুই এদিক সেদিকে করে ঘুরছিস। আখি বলল, এতদিনের ভালোবাসা কই গিয়ে একসাথে টাইম স্পেন্ড করবে তা না বলে অন্য রুমে ঘুমোবে। তানিয়া গাল ফুলিয়ে বলে, তুমি টাকা দিবে না জন্য অমন করছো তাই না? তানভীর পকেট থেকে কার্ড বের করে তানিয়ার হাতে দিয়ে বলে, যত ইচ্ছা তত খরচ করিস। আজ তোর ভাবি কেঁদেই রাত পার করবে। বাসরের কথা মাথাতেও আনা যাবে না। কেন যাবে না?
বুঝিস না তোরা? মান সম্মান খোয়াতে চাস নাকি আমার? অন্য কোথাও হলে ভাবা যেত, বাটেই বাড়িতে দুষ্টু পুতুলের সাথে বাসর আমার ভাবনারও উপরে। আখি, আমার রুমে কয়েক প্যাকেট টিস্যু বক্স পাঠানোর ব্যবস্থা করো। যে মেয়ে রোমাঞ্চ করার ভয় এত ভালোবাসার পরও বলে বিয়ে করবে না, তাকে ছাড় ওসব কথা। কেউ কিছু বলল না, কারণ লাবিবা সম্পর্কে সবাই অবগত। সে যদি না চায় তাহলে তার ধারে কাছে যাওয়া মুশকিল। চিল্লিয়ে পুরো খান বাড়ি তুলে ফেলা তার জন্য কিছুই না। তানভীরের জন্য মায়া লাগছে। তানভীর উঠে দাঁড়িয়ে কলার ঠিক করে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি আসছি প্লিজ। তানভীর নিজের রুমে আসতেই আখি কয়েক প্যাকেট টিস্যু বক্স দিয়ে যায়। তানভীর অবলীলায় টিস্যু বের করে লাবিবার সামনে ধরে। লাবিবা নিয়ে চোখ নাক সহ মুছে ফেলে দেয়। তানভীর আবারও বের করে সামনে ধরে। এভাবে একের পর এক টিস্যু বক্স খালি হতে থাকে। তানভীরের মুখে মৃদু হাসি। সে একমনে তার কান্না কুমারীকেই দেখতে ব্যস্ত। কাদলে যে কাউকে এত কিউট লাগে লাবিবাকে না দেখলে জানাই হতো না। বিয়ের সাজে এত সুন্দর কাঁদতে পারো তুমি পুতুল বউ। তোমার এই রূপ দেখেই রাতের পর রাত কাটাতে পারি আমি। আর কিচ্ছু চাই না তোমাকে ছাড়া। তোমার হাসিটা যেমন সুন্দর তেমনি সুন্দর তোমার কান্না। আমার মাঝে মাঝে এই কিউট কান্নাটা দেখতে ইচ্ছা হলে কিন্তু তোমাকে কাঁদাবো। কোনো অভিযোগ রাখতে পারবে না। লাবিবা শুনে বলে, এত কেন ভালোবাসেন আমায়? ভালোবাসার কারণে ভালোবাসি, আর কিছুই জানি না। থ্যাংক ইউ। আমি এখন কাঁদব স্যার। আব্বুকে দেখতে ইচ্ছে করছে। একটু কাঁদি। তানভীর লাবিবার কোলে মাথা রেখে লাবিবার হাত দুটো নিজের মাথায় রেখে দেয়, যার অর্থ চুল টেনে দিতে দিতে কাঁদো। লাবিবা তাই করে। তানভীরের চুল টেনে দেয় আর আব্বু আব্বু করে কাঁদে। তানভীর লাবিবার চোখ মুছে দেয় বারবার। চোখে ঘুম চলে আসে। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। সকালে সোহানা এসে ঢেকে গেছে একবার। ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, তাই মমতা আসে ঢাকতে। একের পর এক দরজা ধাক্কাতে থাকে। তানভীর জেগে যায়। আসি বলে উঠতে নিলে দেখে লাবিবার কোলে শোয়, আর লাবিবা ওভাবেই সোজা হয়ে শুয়ে ঘুমিয়ে আছে। উঠে একবার লাবিবার ঘুমন্ত মুখটা দেখে নেয়। কত নিষ্পাপ লাগছে দেখতে। দরজা খুলে দিয়ে বলে, ও ছোট মাম্মা আসো, ভিতরে আসো। মমতা ভিতরে না গিয়ে দরজা থেকেই লাবিবিকে দেখে চোখ উপরে। তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে বলে, একই লাবিবা এখনো বিয়ের সাজেই আছে? এত ভারী ড্রেস গহনায় মেয়েটা ঘুমোতেও পারেনি হয়তো ভালো করে। বালিশ ছাড়া কিভাবে ঘুমুচ্ছে দেখো। লাবিবার পাশে বসে লাবিবাকে ঘুম থেকে উঠায়। ঠেলে বাথরুমে পাঠিয়ে দেয়। যত্ন করে শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসে। সবার সাথে বসে ব্রেকফাস্ট করে। সবাই খুব মজা করে ব্রেকফাস্ট টেবিলে নতুন দুই দম্পতিকে নিয়ে। একে একে সব আত্মীয় স্বজন চলে যায়। মমতা শুধু ভাবছে আর ভাবছে। ভাবুক মুখটা সোহানা অনেকবার খেয়াল করেছে। এবার কিচেন ফাঁকা পেয়ে জিজ্ঞাসা করেই বসল, মমতা কি হয়েছে? তোকে খুব টেন্স লাগছে। মমতা ফিস ফিস করে বলে, আপু গো, আমাদের মেয়ের তো বাসর হয়েছে সিউর, কিন্তু ছেলের তো বাসর হয়নি। সকালে দেখি বিয়ের সাজেই আছে। এ কথা শুনে সোহানা একদম হেসে নিল। মমতাকে ঠোকা দিয়ে বলে, তো কি হয়েছে? তোর কি নিজের বাসর রাতের কথা মনে পড়ে গেছে? আজ হয়নি তো কাল হবে। মমতা লজ্জা পেয়ে কিচেন ছেড়ে পালায়। তার নিজের বাসর রাতেও বাসর হয়নি।
হয়েছিল পরের রাতে। মনে হতেই একা একা হাসতে থাকে। দুপুরে ইসমাইল বেলাল আসে মেয়ে আর জামাইকে নিয়ে যেতে। লাবিবা ইসমাইলকে দেখেই খুশিতে ইসমাইলের পাশে পাশেই থাকে যতক্ষণ খান বাড়িতে ছিল। বিকাল দিকে লাবিবা তানভীরকে নিয়ে ইসমাইল বাড়ি চলে আসে। মুক্তা তানভীরের যত্মাতিতে কোনো ত্রুটি রাখে না সাবিনা সখিনা। মেয়েদের জামাইদের নাতি নাতনিদের নিয়ে মোল্লা বাড়ি জমে উঠেছে। রাতে শোয়ার সময় লাবিবার জন্য অপেক্ষা করতে থাকে। লাবিবা ভয় ভয় রুমে ঢুকেই বালিশ নিয়ে দৌড়। কিন্তু তানভীর ঠিক ধরে ফেলে। দু হাত ধরে দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ায়। ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? আম্মুনির সাথে ঘুমোব। আম্মুনি আমার জন্য অপেক্ষা করছে। ছাড়ুন, আমাকে যেতে হবে। তানভীর মুচকি হেসে লাবিবার গালে নিজের গাল দিয়ে ঘষা দেয়। লাবিবা দাড়ি দিয়ে হালকা ব্যথা পেয়ে আহ করে উঠে। বিয়ে পর হাজবেন্ডের সাথে থাকতে হয়। পুতুল বউ পালিয়ে বেড়াচ্ছ কেন? এমন করো না প্লিজ। আম্মুনি অনেক আগেই ঘুমিয়ে গেছে। আরে আপনি তো জানেন না ব্যাপারটা। কাল তো চলেই যাব। একটা রাত আম্মুনির সাথে থাকি। কাল সারা রাত তো আপনার সাথেই ছিলাম। ওইটাকে থাকা বলে? লাবিবা পেছনে দিকে তাকিয়ে বলে, দেখুন বারান্দায় আম্মুনি। তানভীর ফট করে পিছে তাকায়। ততক্ষণে লাবিবা পগার পার। তানভীর ধরতে গেলেও ধরতে পারে না। সারা রাত ছটফট করে কাটায়। আরেকটা রাত থাকতে হয় এ বাড়িতে তানভীর লাবিবাকে। লাবিবা সারাদিন কাছে আসেনি। তার আগের লাইফের মতোই খেলে খেলে বেড়াচ্ছে। রাতে শোবার সময় লাবিবার মুখটাও দেখতে পায় না। লাবিবা থাকতে চলে গেছে পাশের বাসায় মুন্নির কাছে। অনেকদিন পর মুন্নি এসেছে বেড়াতে, তাই জিদ মুন্নির কাছে নাকি তাকে থাকতেই হবে। তানভীরকে নিয়ে যেতে বললে না নিয়েই চলে যায়। লাবিবা যে ইচ্ছে করে এমন করছে তানভীরের বুঝতে বাকি নেই। এরকম পাগলামি কে করে? তানভীর হো হো করে হেসে ওঠে। শুয়ে পড়ে মাথায় হাত রেখে বলে, আই নিড ইউ পুতুল বউ। তোমাকে চাই চাই আমার। টু বি কন্টিনিউ।